হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার তৈরি কিছু ক্লে জুয়েলারি, কিন্তু আজ তোমাদের কোনো জুয়েলারি মেকিং ভিডিও দেখাবো না। আজ আমি তোমাদের দেখাবো এই ক্লে জুয়েলারি বানানোর জন্য আমি কি কি জিনিসপত্র ব্যবহার করি। চলো তোমরা এবার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। এই ক্লে জুয়েলারি তৈরিতে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ক্লে। আমি ইউজ করি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে। এটা আমি পারচেস করি অনলাইন থেকে, ফ্লিপকার্ট বা অ্যামাজনে। এটা 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এই বড় প্যাকেটটার মধ্যে টোটাল 20টা ছোট ছোট প্যাকেট থাকে, যার মধ্যে থাকে 10টা রেজিন ও 10টা হার্ডনার। এই রেজিন ও হার্ডনার বেস দুটোকে একসাথে মিশিয়ে আমি আমার জুয়েলারির বেস বানিয়ে নিই। এরপর সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো পাউডার। তোমরা যে কোনো ধরনের ট্যালকাম পাউডার ইউজ করতে পারো। নেক্সট হলো ফেভিকলের আঠা। আমি যে কোনো ক্লের জিনিস জুড়তে এই ফেভিকলের আঠা ব্যবহার করে থাকি। এরপর নেক্সট জিনিস হলো ফেব্রিক গ্লু। তোমরা এখানে বুঝতে পারছো না, তাই আমি ছবিটা অ্যাড করে দিলাম। ক্লে জুয়েলারি বানাতে লাগে বেশ কিছু টুলস। বিভিন্ন ধরনের শেপ দিতে বা বিভিন্ন ধরনের ক্লের ফুল বিভিন্ন আকৃতি দিতে আমি এই টুলসগুলো ইউজ করে থাকি। এরপর তোমাদের যেটা দেখাচ্ছি এগুলো হলো বল টুলস। বিভিন্ন ফুলের পাপড়ির আকৃতি দিতে, গোল শেপ বানাতে আমি এগুলো ইউজ করি। এরপর তোমাদের দেখাচ্ছি আমি কাটার টুলস। বিভিন্ন ধরনের শেপ কাটার জন্য এগুলো ব্যবহার করা হয়। আমি যদিও এই কাটারগুলোর ব্যবহার খুব কমই করি, কিন্তু সানফ্লাওয়ারটা আমার এগুলোর মধ্যে খুব পছন্দ। শুধু জুয়েলারি বানালেই তো হবে না, সেগুলোকে তো কালার করারও ব্যাপার থাকে। তার জন্য আমি ইউজ করি কিছু তুলি। ছোট বড় মিডিয়াম সব শেপের তুলি আমার কাছে রয়েছে। রঙের জন্য আমি ব্যবহার করি ফেভিক্রিল অ্যাক্রিলিক কালার্স। এই বক্সটা আমি একটা লোকাল শপ থেকেই কিনেছি। এটা তোমরা অনলাইনেও পারচেস করতে পারো। এর মধ্যে টোটাল 12টা শেড কালার থাকে। এছাড়া যদি কোনো কালার না থাকে তোমরা সেগুলো লোকাল শপ থেকে পেয়ে যাবে। ক্লে জুয়েলারি রং করার পর সেগুলোকে ভার্নিশও করতে হয়। আমি ভার্নিশ করার জন্য ইউজ করি গ্লসি ভার্নিশ। এছাড়াও আমি জুয়েলারি বানাতে ইউজ করি ফেব্রিক ক্লথ। তোমরা মার্কেটে চাইলে সব কালার এবং ফ্লোরাল প্রিন্টেরও অনেক ক্লথ পেয়ে যাবে। এরপর রয়েছে কাঁচি, আর এগুলো হলো ডলি সুতো। এই ডলি সুতো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারি, সেটা বিভিন্ন ধরনের টাসেল কিংবা কটন বল। এই যে তোমরা এই কটন বলগুলো দেখছো, আমি ওই ডলি সুতোগুলোকে কাজে লাগিয়ে এই কটন বলগুলো বানিয়েছি। এরপর এগুলো হলো জুয়েলারির টাসেল। এবার তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো পমপম লেস। এগুলো যে কোনো ফেব্রিক জুয়েলারি সাইড কভার করতে আমি ইউজ করি। এখানেই শেষ নয়, এরপরে রয়েছে বেশ কিছু ছোট ছোট ম্যাটেরিয়ালস। এগুলো হলো মতি বিডস। নেক্সট তোমরা যেটা দেখছো এগুলো হলো কড়ি। ইয়াররিং হুকস। এগুলো হলো ইয়াররিং স্টাডস। এগুলো হলো উডেন বিডস।
এগুলো হলো আইপিন। আর এগুলো হলো ইয়াররিং পুশ। এছাড়াও আংটি তৈরির জন্য আমার কাছে রয়েছে রিং বেশও। এগুলো হলো অ্যাডজাস্টেবল রিং বেশ। চুড়ি বানানোর জন্য আমার কাছে রয়েছে বিভিন্ন সাইজ ও শেপের চুড়ির বেশ। আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, জুয়েলারি কিংবা যে কোনো হ্যান্ডমেড জিনিস বানাতে সবথেকে বেশি প্রয়োজন হলো ধৈর্য। আমি ভাবছি কিভাবে এই ক্লে ইউজ করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায়, সেগুলো আমি তোমাদের সাথে লাইভে শেয়ার করব। তোমরা বলো তোমরা কি চাও? চলো এক ঝলকে দেখে নাও এবারে আজকের এই জিনিসগুলো। তোমরা প্লিজ জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি বলো তাহলে আমি লাইভ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে হাজির হচ্ছি। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।